তীব্র জনরোষে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর পরবর্তী পরিস্থিতিতে বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনার মধ্যে কখনো বিগত সরকারের কর্মী সমর্থক সন্দেহে, কখনো বা ধর্ম অবমাননার অভিযোগে, আবার কখনো চুরির সন্দেহে এসব গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে হতাহতের ঘটনা ঘটেছে। মানবাধিকার কর্মীদের দাবি, পুলিশের দুর্বলতা এবং তদন্তে ঘাটতির কারণে এসব গণপিটুনি থামানো যাচ্ছে না। অন্যদিকে পুলিশ প্রতিটি ঘটনা গুরুত্বসহ নিয়ে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে। কাউকে কেবল সন্দেহের বশে অপরাধী বলে তাৎক্ষণিক জনমত তৈরি করা এবং পরে গণপিটুনি দিয়ে হতাহত করা বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয়। সর্বশেষ বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে গণপিটুনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে ৭ই সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদ গণপিটুনিতে নিহত হন। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপিটুনির ঘটনায় হতাহত হওয়ার খবর প্রকাশ হয়েছে। বেশিরভাগ ঘটনার মামলা হলেও আলোচনায় না আসলে পুলিশের তেমন তৎপরতা থাকে না। সেই মামলায় তদন্ত বিচার ঝুলে থাকে বছরের পর বছর। ২০১৯ সালের ২০শে জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাসলিমা বেগম রেনু নামে এক নারীকে গণপিটুনি দেওয়ার ঘটনা বেশ আলোচিত হলেও এখন পর্যন্ত ওই মামলার নিষ্পত্তি হয়নি। সংবিধানে মানবাধিকার নিশ্চিত করা হলেও দেশের প্রচলিত আইন ও তদন্ত ব্যবস্থায় গণপিটুনিতে শাস্তি নিশ্চিত করা বেশ কঠিন। এ কারণে গণপিটুনিতে অংশ নেওয়ার অপরাধে বাংলাদেশে কারো দণ্ড হওয়ার বাংলাদেশের আদালতে বিরল বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। ডেস্ক নিউজ, মিডিয়া এক্সপ্রেস।